দর্শক, একটি লেখা পড়ছিলাম মারুফ মল্লিকের। আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কি হবে? খুবই চমৎকার এবং খুবই তথ্য দিয়ে সেগুলি বিশ্লেষণ করা হচ্ছে। প্রথম আলোতে এই মতামত কলামটি প্রকাশ হয়েছে। আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে। বেশ কিছু তথ্য এখানে তুলে ধরেছে। আমি অনেক বড় লেখা, আমি অতটুকু যদি নাও আপনাদেরকে ব্যক্ত করি। একটা জিনিস পরিষ্কার করা দরকার যে এখানে বলা হচ্ছে কয়েকটি বিষয়। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে স্থানীয় এবং আন্তর্জাতিক পরিসরে এর সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে? আওয়ামী লীগের কর্মীরা কি সারা দেশে অরাজকতা শুরু করবেন? সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না। আর নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব এবং ওই নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে। বলছে যে আর নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়েও নির্বাচন সম্ভব এবং ওই নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে। গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে কারো কাছে গ্রহণযোগ্য হতে বাধ্য। আর এখানে গণতান্ত্রিক আওয়ামী লীগ না, বরং একটি ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার কথা বলা হচ্ছে, যাদের হাতে নিরীহ ছাত্র জনতার রক্তে লাল হয়ে আছে। এটা খুবই বাস্তবভিত্তিক কথা। কারণ এখন যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের হাত হচ্ছে রক্তাক্ত। এই আওয়ামী লীগকে কীভাবে আমন্ত্রণ জানানো যায়? তারা আবার গণতন্ত্র যে অংশীদার হবে, নির্বাচন করবে, সেটা কি হতে পারে? এটা কি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে মিলল? মেলে না। এই যে তাহলে তো যে হিটলারের নাৎসি বাহিনী সহ অনেক কুখ্যাত দল আছে যারা বড় বড় গণঅভ্যুত্থানের পরে নিষিদ্ধ হয়েছে। তাহলে আওয়ামী লীগ কি তেমনটাই না? আওয়ামী লীগের যে পরিমাণ মামলা হয়েছে, যে পরিমাণ দুর্নীতি, অরাজকতা, তারপরে গুম, খুন, এই সমস্ত বিচার প্রক্রিয়া আগামী যখন কিছুদিনের মধ্যে শুরু হবে, তখন কি মনে হবে যে এই আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, এই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত? মনে হবে? এই বিষয়টা কিন্তু পরিষ্কার। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ তার গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক ছিল না। প্রতিবারই শাসন ক্ষমতায় গিয়ে টোটালিটারিয়ান টাইরান্টের চরিত্র ধারণ করেছে। খুবই কঠিন শব্দ। তো সহজ করে বলা যায় যে প্রতিবার তারা শাসন ক্ষমতায় যেয়ে একটা ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একপেশে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। প্রয়োজনে নতুন দল গঠিত হবে। পূর্ববঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগ দুই প্রধান দল ছিল, কিন্তু এই অঞ্চলের মানুষের সুর ধরতে না পারার কারণে 1947 সালের পর কংগ্রেস আর ছিল না। এই শূন্যতা পূরণ করেছিল আওয়ামী লীগ। 47 থেকে 71 পর্যন্ত মুসলিম লীগ ও মানুষের মনের ভাব ধরতে পারেনি, তাই 71 সালের পর তারাও উধাও হয়ে যায়। এরপর এসেছিল জাসদ, তারাও পারেনি রাজনীতিকে ধারণ করতে। রাজনীতির পরিবর্তে হত্যা, ডাকাতি, বারবার অভ্যুত্থান করার চেষ্টা করে রাজনীতি থেকে দ্রুত হারিয়ে গেছে। ওই জায়গায় পরবর্তী সময় চলে আসে বিএনপি এবং এখনও টিকে আছে রাজনীতিতে। গত 15 বছরে আওয়ামী লীগ সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা করেনি, তাই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেশের কোনো দলকে এর আগে দল বেঁধে পালাতে হয়নি। পালিয়ে যাওয়া দল ফিরিয়ে আনার চেষ্টা করা এক ধরনের অবিনিশ্বকারী আচরণই বটে। মানে এটা একটা বৃথা চেষ্টা, যে দল পালায় চলে গেছে, সেই দলকে কিভাবে ফিরে আনা হবে? তিনি বলছেন আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ এখনও তৎপর। পরিস্থিতি অনুধাবন না করে দেশের বাইরে বসে নানাভাবেই তারা হুমকি দিচ্ছে। এই দলের হাত ধরে স্বাভাবিক রাজনীতি সম্ভব না। হ্যাঁ, নিষিদ্ধ হওয়ার পর এই দলের নেতাকর্মীরা বিভিন্ন নামে সংগঠিত হতে পারেন, নতুন দল করতে পারেন, কিন্তু চাইলেই তো তারা রাজনীতি করতে পারবে না, কারণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে কারা আওয়ামী লীগ করে এটা সবাই জানে। এদের পক্ষে নতুন করে সংগঠিত হওয়া সম্ভব নয়। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সদস্য হিসেবে তারাও রাজনীতি করার অধিকার হারাবেন। ফলে তাদের পক্ষে নতুন দল গঠন করা সহজ হবে না। এদের বাইরে একেবারে আনকরা নতুনদের দিয়ে দল গঠন করে প্রভাব বিস্তারও করা যাবে না। তবে সরকার ও রাজনৈতিক দলগুলো সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতি শুরু করতে পারবেন। অতীতেও পরিষ্কার ভাবমূর্তির জোহরা তাজউদ্দিনের হাত ধরে 1979 সালে আওয়ামী লীগ বাকশালকে পরিত্যাগ করে ফিরে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ আর পরিষ্কার থাকেনি। 1996 সালেই ক্ষমতায় এসে হাজী সেলিম, হাজী মকবুল, হাজারি, শামীম ওসমানদের মতো ব্যক্তিরা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। এবারও পরিষ্কার ভাবমূর্তির লোকজনদের দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতিগতভাবেই দলটি ফ্যাসিবাদী আদর্শকে ধারণ করে আছে। এদের পক্ষে গণতান্ত্রিক হওয়া সম্ভব নয়। তাই রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা ছাড়া কোনো বিকল্প নেই। খুব কঠিন একটি মতামত কলাম, যে এই দলটা পুরোটাই তার প্রকৃতি পাল্টে গেছে, এটা একটা ফ্যাসিবাদী রূপ নিয়েছে। ফলে এদেরকে বিচারের মুখোমুখি ছাড়া আর কোনো সম্ভব না। এমন কেউ নেই যে বের হয়ে এসে এই দলকে পরিশুদ্ধ করবে এবং এটা পরিশুদ্ধ দল হিসেবে আগামীতে যাবে। কারণ জোহরা তাজউদ্দিন চিঠি করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা যখন শেখ হাসিনা আবার হাল ধরে, তখন আবার সেই ফ্যাসিবাদী রূপ ধারণ করে। তো এখনও যদি নতুন কেউ এসে যদি হাল ধরে, পরবর্তীতে কী হবে? ওই পরাজিত শক্তি এসে আবার সেই এটাকে একটা ফ্যাসিবাদী দলের রূপ নেবে। শহীদ সাইদ, মুগ্ধ এবং রিকশায় ঝুলে থাকা গুলিবিদ্ধ নাফিস সহ হাজারো শহীদের মুখ যখন ভাসে, তখন আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা ভাবতে পারি না। পলাতক আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ এখন যতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগে জনাব এবং শেষে সাহেব বলুন না কেন, তাদের নৃশংস চরিত্র সম্পর্কে সবারই সম্যক ধারণা রয়েছে। আসলেই গত শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড না, তার আগে 15 বছর দেখেন, গুম, খুন এবং তাদেরকে ক্রসফায়ার কিন্তু তারা এমনি বন্ধ করেনি। যখন স্যাংশন জারি হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সোচ্চার হয়েছে, বিবৃতি দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়ে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরেছে, এবং একজন সামরিক কর্মকর্তা যখন টেকনাফে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ক্রসফায়ারে, বা গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারই ছিল সেটা,
তারপরে কিন্তু ক্রস ফায়ারটা সাময়িকভাবে বন্ধ হয়েছে, কিন্তু তারা এটাকে পরিত্যাগ করেনি যে না আর ক্রস ফায়ার হবে না। এমনকি যে নিষেধাজ্ঞা দিয়েছিল যে 7 কর্মকর্তাকে, তাদের কাউকে তারা পানিশমেন্ট দেয়নি, বরং তাদের পক্ষে তারা দাঁড়িয়েছে। তার মানে তারা বলার চেষ্টা করেছে যে এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে তাদের দর্শন। সুতরাং এই দল ক্ষমতায় থাকতে যে কী চেহারা সেটা স্বাধীনতার পরে দেখা গেছে, বাকশাল পর্যন্ত, মানে 15ই আগস্ট পর্যন্ত। তারপরে 96 সালটা মোটামুটি একটা চরিত্র ছিল, কিন্তু তার মধ্যেও ওই যে জয়নাল হাজারি, হাজী সেলিম, হাজী মকবুল, শামীম ওসমানদের মতো মাফিয়াদের তারা জন্ম দিয়েছে। আর গত 15 বছর তো মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে হাজী সেলিম, হাজী মকবুল, হাজী শামীম ওসমান, সেলিম ওসমান, এই সমস্ত চিড়িয়া তারা জন্ম দিয়ে পুরো দেশটাকে তারা মাফিয়াতন্ত্র তৈরি করেছে। এখন এই দলকে পুনর্বাসিত করা, রাজনীতিতে নিয়ে আসা, অথবা আবার নির্বাচনের সুযোগ দেওয়া, এটা কি সম্ভব হবে? এটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন, এবং এটি আমার ধারণা যে আন্দোলনকারী যারা শক্তি, তাদের মধ্যে অনেক ডিভিশন আছে, তাদের বিস্তারিত আলাপ আলোচনা করে এটার একটা রাজনৈতিক সমাধান যদি না হয়, তাহলে কিন্তু মানে গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার বলেই অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।